সবাইকে নমস্কার। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বিধানসভার ভোট পশ্চিমবঙ্গের সারা ভারতে 5 জায়গায় বিধানসভার ভোট হবে, তার সঙ্গে পশ্চিমবঙ্গেও জোর কদমে এগিয়ে আসছে কিন্তু দিনটা। ভোট হবে দুটো দফায়। প্রথম দফা হলো 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফা 29শে এপ্রিল। আর ভোট গণনা হবে মে মাসের 4 তারিখে। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে, ভোটের দামামা বেজে গিয়েছে। জোর কদমে প্রত্যেকটা পার্টির ক্যান্ডিডেটরা রাস্তা নিয়ে পড়েছে। কে জিতবে, এটাই হলো বড় প্রশ্ন। কে জিততে পারে, কোন দল এই আমাদের পশ্চিমবঙ্গে সিট দখল করবে, এই নিয়ে আলোচনা। কলকাতা সদরে এইবারে 2026 সালে কে দাঁড়িয়েছে? ফিরহাদ হাকিম। তাকে কি হারাতে পারবে? তাই ফিরহাদ বাবু আবার জয়লাভ করবে। 2026 সালের সব থেকে চমকপ্রদ কেন্দ্র হলো ভবানীপুর কেন্দ্র, যে কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনেস্টে দাঁড়িয়েছে বিজেপির শুভেন্দু অধিকারী, সিপিএমের সৃজিব বিশ্বাস। পারবে কি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারাতে? সৃজিব বিশ্বাস কি পারবে? সেটাই হচ্ছে দেখার। সব থেকে চমকপ্রদ ভবানীপুর কেন্দ্র। কি করে পারবে? ভবানীপুরে বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে মনে হচ্ছে দিদি কাজ করেছে। দিদিকে হাঁটানো খুবই মুশকিল। সেখানে অনেকেই বলছে এখানে অবাঙালি ভোটার অনেক বেশি আছে। শুভেন্দু অধিকারী জিতলেও জিততে পারে, কিন্তু সেখানে তো দিদি কাজ করেছে, কি করে তাকে হাঁটাবে? এই প্রশ্নটাই কিন্তু থেকে যাচ্ছে। তাই ভবানীপুর কেন্দ্রে কিন্তু মমতা ব্যানার্জিকে হারানো খুবই মুশকিল। তবে 4 তারিখের পরে দেখা যাবে আসল পরিণামটা কি হয়। আপনিও কমেন্ট বক্সে রেখে যেতে পারেন যে চমকপ্রদ যে কেন্দ্র ভবানীপুর, এই ভবানীপুরে মমতা ব্যানার্জিকে কি হারাতে পারবে শুভেন্দু অধিকারী? প্লিজ কমেন্ট কিন্তু করে যাবেন। রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমারকে কি হারাতে পারবে স্বপন দাশগুপ্ত বিজেপির? সেটাই হচ্ছে দেখার। 4 তারিখের পরেই কিন্তু সেটা বোঝা যাবে। টিএমসি সরকার কাজ করেছে, কাজ দেখিয়েছে, জনসাধারণের মধ্যে ঢুকে গিয়েছে। কি করে বিজেপি দাবি করছে এইবারে সরকার তারা গড়ছে জানি না। এবারে চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়ের এগেনেস্টে দাঁড়িয়েছে সদ্য কংগ্রেস থেকে চলে আসা বিজেপিতে সন্তোষ পাঠক। সন্তোষ পাঠক এতদিন কংগ্রেসে ছিল, কংগ্রেস ছেড়ে এইবারে বিজেপিতে নাম লিখিয়েছে। বিজেপির নেতারা এবার সন্তোষ পাঠককে টিকিট দিয়েছে চৌরঙ্গিতে। তো এটাই দেখার, নয়না বন্দ্যোপাধ্যায়কে কি আদৌ হারাতে পারবে সন্তোষ পাঠক বিজেপির? সেটাই কিন্তু 4 তারিখের পরেই কিন্তু বোঝা যাবে। এন্টালিতে সন্দীপ সাহাকে কি হারাতে পারবে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল? প্রিয়াঙ্কা টিব্রিওয়াল কিন্তু অনেক অভিযোগ করছে এন্টালিতে, খুব ভালো কথা বলছে, কিন্তু মানুষকে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু পারবে কি এই সন্দীপন সাহাকে হারাতে? সেটা বোঝা যাবে এই 4 তারিখের পরে। মে মাসের 4 তারিখের পরেই কিন্তু সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 2026-এর আর একটা চমকপ্রদ কেন্দ্র হলো বেলেঘাটা। এবার বেলেঘাটাতে
পরেশ পালের জায়গায় দাঁড়িয়েছে কুণাল ঘোষ। তাহলে কুণাল ঘোষকে কি হারাতে পারবে বিজেপি পার্থ চৌধুরী? সেটাই কিন্তু দেখা এই 4 তারিখের পরে। মে মাসের 4 তারিখেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে যে কুণাল ঘোষ জিতছে না পার্থ চৌধুরী জিতছে, সেটাই দেখার। জোড়াসাঁকো কেন্দ্র, কলকাতার এই জোড়াসাঁকো কেন্দ্রে প্রত্যেকেই কিন্তু এইবারে নতুন মুখ। বিজয় উপাধ্যায় টিএমসির থেকে দাঁড় করিয়েছে, বিজয় ওঝা বিজেপির থেকে দাঁড় করিয়েছে এবং ভারত রাম তিওয়ারি সিপিএম থেকে। তো দেখা যাবে যে এদের মধ্যে কে জিতবে। এই জোর টক্কর কিন্তু হচ্ছে, প্রচারও পুরো দমে চলছে। তো কে জিতবে সেটাই কিন্তু বোঝা যাবে মে মাসের 4 তারিখে। কলকাতার শ্যামপুকুর কেন্দ্রে দাঁড়িয়েছে শশী পাজা, তার এগেনেস্টে দাঁড়িয়েছে পূর্ণিমা চক্রবর্তী। তো পূর্ণিমা চক্রবর্তী কি পারবে শশী পাজাকে হারাতে? সেটাই কিন্তু দেখার এই 4 তারিখের পরে, মানে মে মাসের 4 তারিখেই বোঝা যাবে কে জিতছে, শশী পাজা না পূর্ণিমা চক্রবর্তী বিজেপির, সেটাই দেখা। মানিকতলায় কিন্তু জোর টক্কর হচ্ছে শ্রেয়া পান্ডে আর তাপস রায়। শ্রেয়া পান্ডে টিএমসির হয়ে দাঁড়িয়েছে আর তাপস রায় বিজেপির। তো শ্রেয়া পান্ডেকে কি হারাতে পারবে তাপস রায়? সেটাই কিন্তু দেখার। জোর কদমে কিন্তু প্রচার হচ্ছে, তো সেটাই দেখার। ফলাফল পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে। কাশীপুর বেলগাছিয়ায় দাঁড়িয়েছে অতীন ঘোষ। অতীন ঘোষকে কি হারাতে পারবে বিজেপির রিতেশ তিওয়ারি? সেটাই দেখার। 4 তারিখেই বোঝা যাবে। মে মাসের 4 তারিখ আসলেই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে কে জিতছে, অতীন ঘোষ না রিতেশ তিওয়ারি। হাওড়া মধ্য কেন্দ্রের অরূপ রায় টিএমসির হয়ে দাঁড়িয়েছেন আর বিপ্লব মণ্ডল বিজেপির হয়ে। তো কে জিতবে সেটাই দেখার। জোর কদমে কিন্তু প্রচার হচ্ছে, ফলাফল কিন্তু পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে কে জিতছে, অরূপ রায় না বিপ্লব মণ্ডল। শিবপুরে কিন্তু জোর টক্কর হচ্ছে রানা চ্যাটার্জি আর রুদ্রনীল ঘোষ। দেখা যে কে জিতবে। রানা চ্যাটার্জিকে কি হারাতে পারবে বিজেপির রুদ্রনীল ঘোষ? সেটাই কিন্তু দেখা 4 তারিখে আমরা পরিষ্কার হয়ে যাব যে কে জিতবে। হাওড়ার শ্যামপুরে কে জিতবে, টিএমসির নদেবাসী জানা না হিরণ চ্যাটার্জি? হিরণ চ্যাটার্জি এইবারে শ্যামপুরে দাঁড়িয়েছে, এটাই দেখা যে কে জিতছে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে। বাগনানে কিন্তু জোর টক্কর হচ্ছে অরুণাভ সেন আর বিজেপির প্রেমাংশু রানা। দুজনের মধ্যে জোর টক্কর হচ্ছে, প্রচার তুঙ্গে। এবার দেখা অরুণাভ সেনকে কি হারাতে পারবে বিজেপির প্রেমাংশু রানা। উত্তরপাড়ায় কিন্তু জোর টক্কর টিএমসির শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন চক্রবর্তী সেনাবাহিনীর ব্যক্তি। তো দেখা যাবে যে কে জিতছে, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় না দীপাঞ্জন চক্রবর্তী। এটাই দেখার। আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে 4 তারিখে যে কে জিতছে, টিএমসি না বিজেপি। চুচুড়া কেন্দ্রে এইবারে টিএমসির পক্ষ থেকে দাঁড় করিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তো দেবাংশু ভট্টাচার্যকে কি হারাতে পারবে বিজেপির সুবীর নাগ? সেইটাই কিন্তু দেখার যে সেখানে কে আগিয়ে কে জিতবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু মে মাসের 4 তারিখে। ভবানীপুরের মতো কিন্তু আর একটা কেন্দ্র খুবই শিরোনামে, সেটা হলো নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে পবিত্র করকে দাঁড় করিয়েছে টিএমসির পক্ষ থেকে। তো পবিত্র কর কি হারাতে পারবে বিজেপির শুভেন্দু অধিকারীকে?
সেটাই কিন্তু দেখা। প্রত্যেকেই কিন্তু এই দিকেই তাকিয়ে আছে যে কে জিতবে, পবিত্র কর না শুভেন্দু অধিকারী। আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে। খড়গপুর সদরে এইবারে বিজেপির টিকিটে লড়ছে দিলীপ ঘোষ, আর টিএমসির টিকিটে লড়ছে প্রদীপ সরকার। দেখা যাবে দিলীপ ঘোষকে কি হারাতে পারবে টিএমসির প্রদীপ সরকার, এটাই দেখার। আমরা অধীর আগ্রহে আছি। 4 তারিখে অর্থাৎ মে মাসের 4 তারিখে সবার কাছেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে টিএমসি জিতছে না বিজেপি। ভাঙড়ে কিন্তু জোর উত্তাল। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং টিএমসির শওকত মোল্লা, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কে জিতবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু 4 তারিখ পর্যন্ত। মে মাসের 4 তারিখেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কে জিতছে, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী না টিএমসির শওকত মোল্লা। এইবারে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছে টিএমসির পক্ষ থেকে দেবব্রত মজুমদার, বিজেপির পক্ষ থেকে শর্বরী মুখার্জি, আর সিপিএম এর পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার দেখার কে জিতবে, টিএমসি, বিজেপি না সিপিএম। তাহলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে মে মাসের 4 তারিখে। মে মাসের 4 তারিখে পুরো পরিষ্কার হয়ে যাবে সারা বাংলার ফলাফল। তো অপেক্ষা তো করতেই হবে। টালিগঞ্জেও কিন্তু জোর লড়াই। টিএমসির অনুপ বিশ্বাসের সঙ্গে বিজেপির পাপিয়া অধিকারী। এটাই দেখার কে জিতবে, অনুপ না পাপিয়া। তা আমাদের অপেক্ষা করতেই হবে মে মাসের 4 তারিখ পর্যন্ত। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন লাভলি মৈত্র, আর বিজেপির পক্ষ থেকে দাঁড় করিয়েছেন রূপা গাঙ্গুলিকে। এখানে কে জিতবে, লাভলি মৈত্র না বিজেপির রূপা গাঙ্গুলি? আর একটা কথা বলে রাখা ভালো, টিএমসি থেকে চলে এসেছে নির্দলে দাঁড়িয়েছেন রাজন্না হালদার। সেও কি পারবে এই লাভলি মৈত্র এবং রূপা গাঙ্গুলির সঙ্গে টক্কর করতে? সেটাই দেখার। আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে। হিঙ্গলগঞ্জের টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছে আনন্দ সরকার, আর বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে রেখা পাত্র। এটাই দেখার, রেখা পাত্র কি হারাতে পারবে আনন্দ সরকারকে? সেটাই দেখার। আমরা কিন্তু অপেক্ষায় আছি। রাজারহাট গোপালপুর কেন্দ্রে এবার জোট টক্কর হচ্ছে টিএমসির অদিতি মুন্সির সঙ্গে বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। এটাই দেখার যে কে জিতবে, বিজেপি না টিএমসি। আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কবে, মে মাসের 4 তারিখে। বিধাননগর কেন্দ্রে তো সুজিত বোস বলেই দিয়েছে যে আমি 100% জিতব। বরানগর কেন্দ্রে কিন্তু জোর টক্কর, জোর লড়াই, প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। বরানগর কেন্দ্রে টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছে সায়ন্তিকা ব্যানার্জি, আর বিজেপির পক্ষ থেকে আপনারা সবাই জানেন সজল ঘোষ। এটাই দেখা, বিজেপির সজল ঘোষ কি পারবে টিএমসির সায়ন্তিকা ব্যানার্জিকে হারাতে? এটাই দেখা। আমরাও কিন্তু অপেক্ষা করে আছি। সেই 4 তারিখে কিন্তু পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে কে জিতছে, বিজেপি না টিএমসি, সায়ন্তিকা ব্যানার্জি না সজল ঘোষ। সেটাই দেখার। কিন্তু কামারহাটি কেন্দ্রে বিজেপির থেকে দাঁড় করিয়েছে অরূপ চৌধুরী, আর টিএমসির আপনারা সবাই জানেন মদন মিত্র, আর সিপিএম এর মানস মুখার্জি। তো এটাই দেখার কে সেখানে জিতবে। জোর লড়াই হচ্ছে কিন্তু
আমরা কিন্তু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করে আছি যে কে জিতবে, টিএমসি, বিজেপি না সিপিএম, সেটাই দেখার। এইবারে খবরের শিরোনামে যে কেন্দ্রটি আছে সেটা হলো পানিহাটি কেন্দ্র। সেই পানিহাটি কেন্দ্রে টিএমসির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে তীর্থঙ্কর ঘোষকে। এইবারে বিজেপির পক্ষ থেকে পানিহাটি কেন্দ্রে দাঁড় করানো হয়েছে অভয়ার মাকে, অর্থাৎ রত্না দেবনাথকে। আর সিপিএম এর পক্ষ থেকে আপনারা সবাই জানেন কলতান দাশগুপ্তকে দাঁড় করানো হয়। এটাই দেখার যে এই কেন্দ্রে কে জিতবে, তীর্থঙ্কর ঘোষ না অভয়ার মা নাকি কলতান দাশগুপ্ত। আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে সেই 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের 4 তারিখে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে টিএমসি, বিজেপি না সিপিএম, সেটাই দেখা। এইবারে ব্যারাকপুর কেন্দ্রে টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন রাজ চক্রবর্তী, আর বিজেপির পক্ষ থেকে দাঁড় করিয়েছে কৌস্তব বাগচি, যে এখনো পর্যন্ত নেড়া হয়ে আছে। আপনারা সবাই জানেন সেই গল্প। তো এবার কে জিতবে, কৌস্তব বাগচি না রাজ চক্রবর্তী? রাজ চক্রবর্তীকে কি হারাতে পারবে বিজেপির কৌস্তব বাগচি? সেটাই দেখার। 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। সেই দিন পর্যন্ত অপেক্ষা করলে আমরা জানতেই পারবো, জলের মতো পরিষ্কার হয়ে যাবে মে মাসের 4 তারিখে। এই পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টা সিটের মধ্যে কে কোটা সিট পাবে, অর্থাৎ টিএমসি কোটা পাবে, বিজেপি কোটা পাবে, সিপিএম কোটা পাবে, আইএসএফ কোটা পাবে, আরও যে দলগুলো দাঁড়িয়েছে তারা কি আদৌ পাবে, কংগ্রেস কি পাবে, তো এটাই দেখার। এইবারে 2 দফায় ভোট হচ্ছে, এপ্রিল মাসের 23 তারিখে আর একটা এপ্রিল মাসের 29 তারিখে। ভোটের ফলাফল হবে মে মাসের 4 তারিখে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকুন। তো আজকের মতো এইটুকু, আবার একটা ভিডিওর সঙ্গে আমি আসব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।